ভাতের টিফিন টানতে টানতে এই যে হাতের কর পড়ছে আমার, এই যে অন আছে, এই বন্দর থেকে 4-5টা টিফিন লয়ে যেতাম কারখানা দেওয়ার পরে। তো আমরা এই গ্রামের লোকগুলো আনতাম। কিভাবে আনতাম মানে ওরা কাজ শিখিয়ে দেবো, 1 বছর 2 বছর লাগবে 3 বছর কাজ শিখিয়ে দেবো আমরা, খানা দাওয়া যা আছে আমার উপরে, এইভাবে আনতাম লোকগুলো আনতে। আস্তে আস্তে যখন কারখানা বড় হইলো, প্রায় 10-12 জন লোক দেশের বাড়ির থেকে আনলাম, বুঝছেন ফোলা ভাই। এদিকে কারখানা থাকতো, কারখানা ঘুমাইতো, কিন্তু খাওয়াইতেই তো আমার 10-12 জন লোকের খানা। আবার আমরা আছে এবার 2 ভাই, ঠিক আছে, আমার বাচ্চা আছে 2টা, ফ্যামিলি আছে 15-20 জন লোকের খানা। সকালে রুটি, দুপুরে ভাত, রাত্রে ভাত, এই 3 বেলা খাওয়াতে যাইয়া আমার বউ অনেক কষ্ট করছে। এই যে ফুলরে ঘুমাইতে সেম কোনো বিশ্বাস ছিল না, শুধু বিশ্বাস ছিল কোনো জানি ওই যে মেশিনের পাউডার নেমে যে ইয়া দিত, ওই বালিশ গুলা দিত, যে মেশিন আরাম লাগে আর কি। মেশিন তো আগে পায়ের মেশিন ছিল, আগে তো এই মেশিন ছিল না, আগে ওই যে দর্জি মেশিন গুলো আছে না পায়ে, তো ওইগুলো পায়ে মেশিনের ইয়া দিতাম না, ওই হিতান দিয়ে ঘুমাইতাম। আর উলুস মানে ওই যে উলুস গুলো আছে না, মানে বেঙ্গুল যেভাবে মানে রাত্রে সারা রাত এমন রাত গিয়েছে ঘুমানোর মতো ক্যাপাসিটি ছিল না এই সময়। উলুসের কামড়ে মানে উলুস আছে না, মানে এমন উলুস রাত্রে কামড়াইতো, দুনিয়ার উলুসাই ভরে দিত। সারা রাত না ঘুমাইয়াই মনে করেন আবার সারাদিন কাজ করতে হইতো। আবার আমরা এমন ডিউটি করতাম, সকাল 9টা মেশিনে বইতাম, খালি খানার টাইমটা দুপুর লাঞ্চের টাইম যেটা খালি খাইতাম, শুধু এই খানাটাই এনেই খাইতাম, কারখানার ভিতরে খাইতাম, মেসতে বাদ দিয়ে দিত, খাইতাম, আবার মেশিনে উঠতাম, 9টা বাজে মেশিনে নামতাম, এর আগে মেশিনে নামতাম। নারায়ণগঞ্জে আসার পরে আমরা হেল্পার হিসেবে আসছিলাম আর কি। হেল্পারের থেকে আল্লাহ বা কারিগর বানাইছে, কারিগরতে আজকে এই গার্মেন্টসের আল্লাহ মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, অনেক আল্লাহ ভালো রাখছে। জি, এই যে যেরকম কাজ করতেছে এরকমই আমি ছিলাম এক সময়। হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ দিলে এই প্রতিষ্ঠানের মালিক আল্লাহ বানাইছে। অবশ্যই কঠিন একটা হেল্পারের থেকে এই পর্যায়ে আসাটা কি কঠিন তো অবশ্যই আসিল, অনেক জর্জাপটা ইয়া করে আল্লাহ পাক আনাইছে। দেখা গেছে সপ্তাহে 1000 টাকা 1000 টাকা, সর্বোচ্চ 1000 টাকা পাইতাম, 200-500 ঠিক আছে, 500-1000 পাইতাম। তো দেখা গেছে 400 করে খানার টাকা দিয়ে দিত, মানে পুরা সপ্তাহ খানার টাকা আর কি, আর মেস ভাড়া 500 টাকা সপ্তাহে পাইলে তো দেশে মুখী আর আমরা এখা মুখী। এই সময় প্রায় 700-800 টাকার তো রুম ভাড়া ছিল, 600 টাকা মোল আছে, কিভাবে সম্ভব? আবার বেতনে তো 500-1000 2,000 টাকা পাই। তো অনেক কষ্ট করে আসলে আইছে। মালিক খুব ভালো লোক ছিল এবং গাছের লোক ছিল। মালিক বলানোর পরে বললো কি তুমি পারবা, তুমি করো। এখন সাবে তো অনুমতি দিছে, এখন তো আমি ঘর খুঁজতে আছি। একটা অ্যাডভান্স ছিল 50,000 30,000, তো ওই সময় তো 50,000 30,000 অনেক টাকা, কেমনি কি করবো কোনো ইয়া পাইতেছে না। তো এক লোকের লোকে দেখে এক লোক পার্টনার একটা ঘর লইছে, উনি অর্ধেকটা ভাড়া দিয়ে দিব, ওনার লোকে দিয়ে মিললাম, মানে ভাই অর্ধেকটা ভাড়া দিলে আমি অ্যাডভান্স বেশি যেতাম না, আমি 10,000 টাকা দিব, আর মাসে যা বাড়ায় অর্ধেক আমি দিব আর অর্ধেক আপনি দিবেন। তো শুরু করলাম। এরপর ওই যে টাকার ব্যাপারটা, এখন প্রায় 15,000 টাকার মতো লাগবে, মেশিন সহ আর ঘরের টাকা সহ। দেশে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমরা বললাম তো আমার এক চান্সে ইয়া হয়েছে, মানে আমার ছেলেরা কিছু একটা করুক, আমার খুব একটা আকর্ষণ ছিল, হ্যাঁ খুশি হয়েছে আমার ছেলেরা কিছু করুক, সবসময় চাইতো। অনেক বড় একটা জমি, 15,000 টাকা, 15,000 টাকা হাতে চাইয়া আনলাম, জমিটা যতদিন না দিতে এতদিন খাইবে। আর এই 15,000 টাকা দিয়ে ঘর 1,000 টাকা 10,000 দিলাম, আর 2টা মেশিন কিনলাম 5,000 টাকা দিয়ে। আরেকজনতে সামনে পরে এতে আমার 5,000 টাকা হালাত দিয়েছে। ওই থেকে আস্তে আস্তে আল্লাহ শুরু করতে আল্লাহ এই পর্যায়ে আনাইছে। এই ইতিহাস না পড়াশোনাই করি নাই, করতে পারি না, পড়াশোনা কোনো মনে, বাবা অনেক চেষ্টা করছে, আমার ভাই অনেক, আমার মধ্যে লেখাপড়া আছে, আমার বাবার, কিন্তু আমরা বাইরের মধ্যে আমি লেখাপড়া করতে পারিনি, মানে করি নাই। শুরুতে কিন্তু চঞ্চল ছিলাম, ব্যবসা আমি কিন্তু অনেক ব্যবসা করছি আমার জীবনে। আমি আমার বাজারের ভিতরে এই ফলের ব্যবসা করছি, এরপর মুদিদোকানের ব্যবসা করছি, এরপর ওই যে ভিডিও চালাইতো না দেশে, আগে এলাকার দেশে বাড়িতে নিয়ে ওই ভিডিওর ব্যবসা করছি। ওই যে 12-13 বছর বসে এই করে আইছি, মানে ছোট থাকতে বাজারের কাছে বাড়ি, তো বাজারের কাছে বাড়ি, পাশাপাশি বাড়ি, ওই বাজারেই সবসময় ইয়া করতাম, লেখাপড়া মন বইতো না, ওই বাজারের ব্যবসা আমি সবসময় ব্যবসা লিয়ে আসছিলাম, মানে ব্যবসায়ী। আমার ব্যবসা অন্য কোনো লাইনে যায়নি আমি। হ্যাঁ, লস হয়েছে। হ্যাঁ, আরেকটা কথা, আরম্ভ করলাম মেকিনি মাল, আমরা মানুষের মানে না মেকিং করতাম, মানে উনি মালটা কাটতে দিত, আমরা একবার সিলাই মিলে কমপ্লিট করে ফলি করে এনে দিয়ে দিতাম। দেখা গেছে মনে করেন এটি রেট বইতো না, এটা বইলা দিত, মানে এটা 100 টাকা রেট, তো এটা কি করতো, রেট লিখে দিত না। তো বছর শেষ হয়ে যায় হিসাব করতো, এটা তুমি এত নতুন মাল এত টাকা রেট এমনি লিখে দিত না, খালি এত নতুন মাল এই লিখে দিত। দেখা গেছে কামের কিন্তু অনেক ব্যবধান থাকে, একটা মালের কাম বেশি থাকে, একটা কম থাকে, ঠিক আছে। দেখা গেছে মনে করেন প্রতি ডজনে অনেক কষ্ট মষ্ট করে কাম টাম ফলি টিলি করে দিয়ে দিতাম, বছর শেষ হিসাব করে দেখতাম কি যে 60-70টা ডজন দিত, ডজন। এই সিলিটিয়া কই, ফলি কই, আয়রন কই, মানে লস হইতো অনেক। দেখা গেছে সারা বছর এত কষ্ট মষ্ট করলাম, কইটা টিয়ে সারা বছর গিয়ে দিয়ে কিচ্ছু নাই, আরো মানে ঘাটতি তোলে। একটা পর্যায়ে আরো কি করলাম, দেই না এই ব্যবসা করণ যাবো না, মানে মাথায় ধরতেছে না। একটা পর্যায়ে মনে করছি যে ছাড়িয়ে দেবো, আর করবো না। ওই যে আপনি মাল কাম করে দেয়,
কারণ বর্ষ আপনি রেট তো দেন না, বর্ষ শেষে গেলে দেখা গেছে আপনার যেটা 100 টাকা রেট পড়ছে এটা যেন 60 টাকা রেট, 40 টাকা রেখে দিচ্ছেন। হ্যাঁ মানে এমন একটা হিউজ বেড়ে গেলাম গায়ে। 2 বছর করার পরে দেখতেছি না পরিশ্রম করি ঠিক আছে, আরেকজনে খেয়ে লায়, আমি পরিশ্রম করি আরেকজনে খেয়ে লায়। লাস্ট পর্যন্ত কি করলাম, আমার একটা মোমের মেশিন ছিল, মানে মোম বানানোর একটা মেশিন ছিলাম, একটা মোম। একজন বলতো মোমের ব্যবসা ভালো, তো কিনলাম 2টা কষ্ট বর্ষ করে 2টা মেশিন 10,000 টাকা কিনলাম। এই মালটা করলাম, এটা করলাম যেহেতু এটা ব্যবসা হলো না, ওইটা বাসায় করি। তো বাসায় কয়েকদিন মানে কয়েক সপ্তাহ করার পরে দেখি কি এটা ডাইস গুলো, মানে আমি তো বুঝি না এগুলা, আরেকজনে আমার বোকা ভাই ধরাই দিছে আর কি, মানে হ্যাঁ চালাইতে না মেশিন দিয়ে আমার ধরাই দিছে বুদ্ধিমানি দিয়ে, মনে বেশি ভালো আছে তো শুধু অসহায় আসিলাম, যে দিরা কয়টা উঁচি কয়েকবার যদি বানাইছি, বানানোর দোয়ানা নেওয়ানোর পরে আর কি ভাই এত দামি মোমো চলে না, আমার ডাইস চিকুন করে লাইছে, আমরা চিকুন ডাইস বানাই দিব। তো এই মেশিন গুলা মনে করেন অবস্থা ভালো না, তো কি করলাম এটাও বন্ধ করে দিলাম, কিন্তু লস হয়, কি করবো দিশা হয় না। তো আমার ওই যে মুরব্বী যে চাকমারের মালিক, উনি আমার বলতেছে তুই মাল কাটলে ব্যস্ত পারবি। একদিন চিন্তা ভাবনা কইরা কি করবো লাস্ট পর্যন্ত এই মেশিন 2টা 5,000 টাকা বেচলাম একজনের কাছে, 2টা 10,000 কিনছি, 5,000 বেচছে। এই বাগানতে দিয়ে 1 বছর থানা আনলাম, মানে থানার সাদা টুকরা থানার কি সাদা থানা আনলাম, আইনা সেরা মালটা কাটলাম, মাল নিজেই কাটছে, কাটতে সেরা তেরো করছে কি সেন্টু গেঞ্জি কাটলাম, এই সেট ভিতরে যে সেন্টু গেঞ্জি না কাটলাম, কাটতে সেরা তো এক লোকের কাছে দিলাম, দেওয়ানোর পরে আর মালটা কাছে দেওয়ানে একদিনই মালটা বেচে লাইছে, মালটা দিছি কইরা নিয়ে দেওয়ার পরে একদিনই মালটা বেচে লাইছে। রচনা করে কইতাছে তুমি আমার ইমেল বানাই দাও, হ্যাঁ তো হ্যাঁ তেরো দেওয়ানোর পরে যাই আবার 2 বছর আনলাম। এই আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর করে আনতে গিয়ে ব্যবসা এই শুরু আর কি আমার, হ্যাঁ এর মধ্যে আল্লাহ পাক আনাইছে।